মোটামুটি 2-2.5 কিলো সাইজের কাতলা কাটা একদম নিয়ে চলে এসেছি বাড়িতে। এনে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর রান্না করতে লাগবে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন আর কাজু। তো এবার রান্নাটা শুরু করি। দেখো, ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট বাটার। এবারে দিয়ে দেবো ওই থালার মধ্যে যে যে উপকরণগুলো ছিল, মশলাগুলো সমস্তটা, যেমন পেঁয়াজ, টমেটো, আদা রসুন, কাঁচা লঙ্কা আর সাথে ছিল কাজু বাদাম। তো সমস্তটা একটু হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করে এবারে পেস্ট বানিয়ে নেবো। তো কি বানাবো চলো তোমাদেরকে ধীরে ধীরে বলছি। আপাতত পেস্টটা বানিয়ে নিলাম। তো এইবারে হচ্ছে মাছগুলোকে ভেজে নেবো। আর আমি যেহেতু গতকালে চিকেন নাগেটস ভেজেছিলাম, তার জন্য কড়াইটা এমন রয়েছে, কেউ খারাপ ভেবো না। তো আমি আর কড়াইটা মাজিনি, তেলও চেঞ্জ করিনি, ওই তেলেই ভেজে নিলাম। নাহলে শুধু শুধু তেলটা নষ্ট করে লাভ কি বলো। তো তার জন্য সেই তেলেই ভেজে নিয়েছি বলে কড়াইটা এমন লাগছে। তো যাই হোক, মাছগুলো ভেজে এবার সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর তারপর দিয়ে দিলাম ওই পেস্টটা, মানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম। এবার আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, যেমন লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো চিনি। এইবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। ব্যাস, মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে ভেজে রাখা মাছগুলো দেবো আর সাথে দিয়ে দেবো জল। এবার ঢাকনা দিয়ে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ। আর সাথে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা চেরা। ব্যাস, ভালো করে ফুটে এলে নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি, আর ঘি দিয়ে নামিয়ে নেবো। তো আমি আজকে বানিয়েছিলাম দই কাতলা, সাথে খেয়েছিলাম পোলাও। তো রেসিপিটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।